আপনারা যারা ফাইবারে ইতিমধ্যে কাজ শুরু করেছেন কিন্তু অনেকগুলো গিগ দিয়েছেন কিন্তু কোনো গিগে আপনারা অর্ডার পাচ্ছেন না। তো কেন আপনি গিগে অর্ডার পাচ্ছেন না সেই বিষয়টাই আজকে আমরা জানবো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, একজন প্রফেশনাল এসইও এক্সপার্ট। আপনারা কিন্তু ফাইবারে অনেকগুলো গিগ দিয়েছেন কিন্তু কোনোভাবেই আপনার কাছে অর্ডার আসছে না। আমরা যদি বাইরের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি যে বাইরে কিভাবে অর্ডার করে, সেই প্রসেসটা যদি আমরা ফলো করতে পারি এবং সেই অনুযায়ী যদি আমাদের গিগ পাবলিশ করতে পারি, তাহলে কিভাবে আমরা অর্ডার পাবো সেই বিষয়টি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। এক্সাম্পল হিসেবে যদি আমি আপনাদেরকে বুঝাই, আহ ধরুন আপনার কোনো একটা মেয়ে পছন্দ হয়েছে, আপনি সেই মেয়েটাকে পটাবেন। তো এই ক্ষেত্রে আপনি কি করেন যে মেয়েটা যে বিষয়গুলো পছন্দ করে আপনি কিন্তু সেই বিষয়গুলো ফলো করতে শুরু করুন এবং নিজের মধ্যে সেই বিষয়গুলো আনার চেষ্টা করুন। সে যেই কালারটা পছন্দ করে আপনি সেই কালার টি শার্ট পরেন, সেই জিনিসটা খেতে ভালোবাসে আপনি সেই জিনিসটা তার সামনে খান। লাইক একটা মেয়েকে পটানোর জন্য আপনি যা যা করতে থাকেন। তো ঠিক বাইরের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা বাইরকে সেভাবে পটাতে পারি অথবা তাকে ইমপ্রেস করতে পারি, তাহলে কিন্তু আপনি আপনার যে গিগ আছে সে গিগে কিন্তু আপনি অবশ্যই অর্ডার পাবেন। তো চলুন দেখে নেওয়া যাক বায়ারের পয়েন্ট অফ ভিউ থেকে বায়ার কিভাবে অর্ডার করে এবং আপনি বায়ারকে কিভাবে ইমপ্রেস করবেন। তো প্রথমে আমি ফাইবারে আসলাম এবং ফাইবারে এসে একজন বায়ার কিভাবে অর্ডার করে আমি সেটাই এখন আপনাদেরকে দেখাবো। তো ধরে নেন যে আমি একজন ফাইবার বায়ার। আমি প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে আমার যে সার্ভিসটা প্রয়োজন সেটা আমি এখানে সার্চ করবো। তো ধরুন আমার প্রয়োজন হচ্ছে ওয়ান পেজ এসইও। আমি এখানে ওয়ান পেজ এসইও লিখে সার্চ করলাম। তো দেখেন প্রথমে যে বিষয়টা হচ্ছে এখানে আছে 2490টা গিগ আছে। তো এর মধ্যে আমি সর্বপ্রথম চলে যাবো হচ্ছে অনলাইনে, কারণ একজন বায়ার যখন সার্চ করে তো তার যে সার্ভিসটা প্রয়োজন সে সর্বপ্রথম তার জন্য চলে যাচ্ছে অনলাইন সেলারের মধ্যে, কারণ এখানে অনেকেই আছে যারা অফ পেজের মধ্যে আছে। তো একজন বাইরের কাছে সময় থাকে না যে সে অফলাইনে যারা আছে তাদের সাথে কন্ট্যাক্ট করবে বা তাদের জন্য অপেক্ষা করবে। তো সে মূলত সর্বপ্রথম যে কাজটা করে সেটা হচ্ছে অনলাইন সেলারের মধ্যে চলে আসে, কারণ যারা অ্যাক্টিভ আছে সে তাদের মধ্যে কাজটা করবে। তো এখানে সর্বপ্রথম একজন বায়ার যে বিষয়টার প্রতি আকৃষ্ট সেটা হচ্ছে একটা গিগ ফটো। এখানে যে গিগটা আমার কাছে ভালো লাগবে আমি কিন্তু সেই গিগটার মধ্যেই যাব এবং যে গিগের সাথে যে টাইটেলটা ম্যাচ করবে, যে টাইটেলটা যত সুন্দর আছে, একটা শর্ট টাইটেল, একটা ভালো টাইটেল, আমি যে জিনিসটা খুঁজছি সেটার মধ্যে কিন্তু আমি এখানে ক্লিক করবো, অর্থাৎ একজন বায়ার ক্লিক করবে। তা আমি একটু দেখি আমি কিভাবে এখানে ক্লিক করব। তো এই যে প্রথমে যে গিগটা আছে এটা কিন্তু দেখতে কিন্তু অনেকটা সুন্দর, দ্বিতীয়টা ভালো, তৃতীয়টা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, আর চতুর্থ যেটা আছে এটাও তত একটা ভালো লাগেনি। তো এখানে হচ্ছে প্রথম পেজের মধ্যেই বায়ার একটু ঘোরাঘুরি করে, দেন তার কাছে যেটা ভালো লাগে সে কিন্তু সেটার মধ্যেই অফার করে বা কন্ট্যাক্ট করে তাদের সাথে। তো আমার কাছে যেটা ভালো লাগতেছে, এখানে একটাও না, পরে এই একটা ভালো লাগতেছে, একটু উপরে গেলে প্রথমে যেটা দেখছি এটা কিন্তু আমার একটু মোটামুটি ভালো লাগতেছে। তা আমি এখানে প্রথমেই হয়তো ক্লিক করবো, বা আমার কাছে প্রথমটা ভালো লাগছে যেহেতু আমি এখানে প্রথমটাতে ক্লিক করলাম। তো দেন আমি যে বিষয়টা দেখবো, এই যে দেখেন এখানে কিন্তু তার 4টা অর্ডার অলরেডি ঝুলে আছে, সে 4টা অর্ডারের কাজ করতেছে। তো এই যে এখানে যে তার গিগ ইমেজটা আছে এটা কিন্তু খুবই মানে অ্যাটেনশন বা ইমপ্রেস করার মতো একটা গিগ। এই গিগটা আমার কাছে ভালো লাগার কারণে কিন্তু এই গিগ ফটোটাতে আমি ক্লিক করলাম। তারপরে হচ্ছে গিয়ে যে বিষয়টা দেখে সেটা হচ্ছে গিয়া প্রাইসটা দেখে। এখানে যে সার্ভিসগুলো আছে সার্ভিসগুলো দেখার পরে কিন্তু বায়ার এখানে যেই প্রাইস আছে প্রাইসটা দেখে। তো বেসিক, স্ট্যান্ডার্ড, তারপর হচ্ছে প্রিমিয়াম। তো যদি তার বাজেটের সাথে যদি তার ভালো লাগে তাহলে সে প্রথমেই এখানে তার সাথে একটু হয়তো যোগাযোগ করে, অথবা যদি তার বাজেটের সাথে যদি মিলে যায় তাহলে দেখা যায় সে সরাসরি অর্ডার করে বসে। তো আমি একটু এখানে দেখলাম যে সে আমাকে কি কি সার্ভিস দেবে, সার্ভিসগুলো যে এখানে দেখে নেয়। তারপরে হচ্ছে ডিসক্রিপশনটা কি বলে। তো এরপরে হচ্ছে যে বায়ার তার সাথে কন্ট্যাক্ট করে, যে এখানে আসে এখানে কন্ট্যাক্ট করে, অথবা সে সরাসরি এখানে কন্টিনিউ এস এখানে ক্লিক করে হচ্ছে গিয়ে তাদের অফারটা করে দেয়। অথবা সে এখান থেকে না করলেও এখানে আসে তার সাথে কন্ট্যাক্ট করে, অথবা কন্ট্যাক্ট সেলার যে এখানে আছে যে এখানে আছে এখান থেকে সে কন্ট্যাক্ট করে। তো এইভাবে হচ্ছে গিয়ে মূলত একজন বায়ার একটা গিগের মধ্যে এসে অর্ডার করে থাকে। তো এখানে হচ্ছে সর্বপ্রথম আপনি যে বিষয়টার মধ্যে খেয়াল রাখবেন, এই জন্য হচ্ছে যে আপনি যেই টাইটেলটা নেবেন, অর্থাৎ যে এখানে আমি যে বিষয়টাকে সার্চ করলাম, আপনি এখানে কম যে কম্পিটিটর আছে, অর্থাৎ আপনার সাথে যারা এই রিলেটেড কাজ করে কম্পিটিশন কম আছে, আপনি এই ধরনের গিগগুলো
অর্থাৎ এই ধরনের যে টাইটেল আছে, ট্যাগগুলো আছে, এগুলো দিয়ে আপনার যেই এখানে যে গিগটা আছে সেই গিগটা আপনি অপটিমাইজ করবেন। আপনার এই ক্ষেত্রে হচ্ছে কি, আপনি যদি শর্ট যে টাইটেল অর্থাৎ ছোট টাইটেল গুলো খুঁজবেন এবং একটা পরিপূর্ণ যাতে বোঝানো যায় যে আমার যে সার্ভিসটা আমি দেব সেই সার্ভিসটা এখানে বোঝানো গেছে। এই যে এখান থেকে ডট ডট দিয়ে কিন্তু আপনার এখানে অনেক কিছু পরবর্তীতে আছে যেটা এখনো বোঝা যাচ্ছে না। তো এই যে এই যদি এই গিগটা একটু দেখি, তো দেখেন এই গিগের মধ্যে কিন্তু কত সুন্দর দেখা যাচ্ছে যে আই উইল ইমপ্রুভ ইউর অন পেজ ওয়েবসাইট এসইও ফর ওয়ার্ডপ্রেস। এখানে কত সুন্দর লাগতেছে। তো এখানের মধ্যে এই যে আপনারা এইভাবেই দিবেন, এটা হচ্ছে কি খুবই সুন্দর একটা টাইটেল। এবং আপনারা যখন গিগ তৈরি করতে যাবেন দেখবেন আপনাকে কিন্তু একটা নির্দিষ্ট ওয়ার্ড দিয়ে দেয় যে তুমি যদি এত ওয়ার্ডের মধ্যে দাও তাহলে এটা পারফেক্ট আছে, এটা বাইরেকে ইমপ্রেস করবে। তা আপনি এই ধরনের দিবেন। আর সবসময় যেটা বললাম আমি আপনাদেরকে, আপনার যে টাইটেল আছে অথবা আপনার যেই ট্যাগ আছে সেগুলোকে আপনি একটু লো কম্পিটিটিভ খুঁজে বার করবেন। আর লো কম্পিটিটিভ জন্য যে আপনি এখানে যাবেন, যে ফাইবার অ্যানালিটিক্সে আপনি আসবেন। তো এই যে দেখেন ওয়ান পেজ এসইও এর মধ্যে হচ্ছে কি আপনার 2494টা গিগ আছে। আপনার 2494টা গিগের মধ্যে আপনার তাদের সাথে হচ্ছে আপনার কম্পিটিশন হবে। তো এই যে এখানে দেখেন, এখানে যখন আমি ফার্স্টে ক্লিক করেছিলাম বা সার্চ করেছিলাম তখন কিন্তু ছিল 2490টা। পরবর্তীতে আমি যখন অনলাইনে গেলাম, অনলাইনে আসার পরে কিন্তু দেখেন এখানে 292টা গিগ আছে। আপনি যদি এই শর্ট টাইটেল এবং যদি আপনি কম কম্পিউটার যে সমস্ত গিগ আছে, টাইটেল আছে, সেগুলো দিয়ে যদি আপনি একটা অপটিমাইজ করেন, তাহলে হচ্ছে কি আপনি খুব সহজেই এই 292টার মধ্যে আপনার হয়তো দেখা যাবে যে আপনি 1 নাম্বার পজিশনে না থাকতে পারেন, আপনি 3 নাম্বার, অথবা যে 3 নাম্বার যে সিরিয়ালটা আছে এইখানে আপনি থাকতে পারেন, অথবা আপনার গিগটা এইখানে থাকতে পারে। তো এই যে প্রথম পেজে থাকার কারণে কিন্তু আপনার দেখা যাবে যে অর্ডারটা দ্রুত আসবে। এইখানে যদি আপনি লো কম্পিউটার কিওয়ার্ডটা যদি একবার পজিশন করতে পারেন, দেখবেন আপনি নিশ্চিত ওইখান থেকে অর্ডারটা পাবেন। কারণ আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছি যে একজন বায়ার কিভাবে এসে সে সরাসরি একটা গিগের মধ্যে নক করে এবং সেখান থেকে অর্ডার করে। এই যে সার্চ করার পরে হচ্ছে সে সর্বপ্রথম অনলাইনের মধ্যে চলে যায়, যে অনলাইনে যারা আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে। কারণ তাদের সাথে কন্ট্যাক্ট করলে হচ্ছে তার সময়টা বেঁচে যাবে বা তাদের সাথে ভালো কমিউনিকেশন করার মতো সে সুযোগ পাবে। তো মূলত এই জন্যই হচ্ছে কি আপনারা কম কম্পিউটার যেই টাইটেল আছে, ট্যাগ আছে, আপনারা সেগুলো ব্যবহার করবেন। আর সেগুলো খোঁজার জন্য হচ্ছে কি আপনি ফাইবার অ্যানালিটিক্স এখানে আসবেন এবং এখানে লিখে সার্চ করবেন। দেখেন ওয়ান পেজ এসইও লিখে যখন আমি সার্চ করছি তখন কিন্তু ছিল 2494টা। এরপরে যদি আমি ওয়ান পেজ এসইও ওয়ার্ডপ্রেস লিখি অথবা এখানে যদি সার্চ দিই ওয়ার্ডপ্রেস ওয়ান পেজ এসইও, যদি আমি এখানে লিখে সার্চ দিই, লোডিং নিতেছে। এই যে দেখেন এখানে কিন্তু 67,842টা গিগ আছে। তো আপনি হচ্ছে গিয়ে কম কম্পিউটার যে সমস্ত আছে সেগুলো আপনি খুঁজবেন। দেখেন এর আগে যেটা আমি সার্চ করেছিলাম সেটা কিন্তু ছিল মাত্র 2490টা। আর এইখানে দেখেন আমি ওয়ার্ডপ্রেস ওয়ান পেজ এসইও এটা লিখে যখন আমি সার্চ করলাম, এখানে আবার সার্চ করে আপনাদেরকে দেখাই। তো এই যে দেখেন 67,842টা এখানে গিগ আছে। তো এইদের সাথে কিন্তু আপনি সহজে কম্পিটিশন করে পারবেন না, কারণ এরা হচ্ছে এখানে যে এখানে টপ রেটেড সেলার, তারপরে এখানে টপ রেটেড সেলার, এখানে লেভেল 1 সেলার, লেভেল 2 সেলার, লেভেল 2 সেলার, এখানে দেখেন টপ রেটেড সেলার। এদের সাথে আপনি পারবেন না। কিন্তু আপনি যদি কম কম্পিউটার যে সমস্ত কিওয়ার্ড আছে, টাইটেল আছে, সেগুলো যদি আপনি ইউজ করেন, যেমন এইটা শুধু ওয়ান পেজ এসইও, এগুলো যদি আপনি অপটিমাইজ করতে পারেন, আপনি ভালো মতন একটা গিগ ক্রিয়েট করতে পারেন, তাহলে হচ্ছে দেখা যায় আপনি তাদের সাথে কম কম্পিউটার যারা আছে তাদের সাথে আপনি কম্পিটিশন করতেছেন এবং ভালো মতো অপটিমাইজ থাকার কারণে যখন আপনি যে অনলাইনের মধ্যে একজন সেলার আসবে আর আপনি যদি সব সময় যদি অনলাইনের মধ্যে থাকেন, তাহলে দেখেন আপনার গিগটা হয় এই দ্বিতীয় সারিতে থাকবে অথবা তৃতীয় সারিতে থাকবে প্রথম অবস্থা। এবং আপনি যদি কয়েকটা কাজ করেন, দেখেন মাত্র 6টা কাজ করছে, সে কিন্তু গুগলের সরি সে কিন্তু ফাইবারের মানে একেবারে প্রথম অনলাইনে যারা আছে তাদের মধ্যে সে স্থানটা দখল করে নিয়েছে। তো এটা কিন্তু সবসময় থাকে না। এই যে দেখেন এখান থেকে যদি আমি একটু রিলেট করি, তো দেখেন প্রথমে যেটা ছিল সেটা কিন্তু এই যে এখানে চলে আসছে, এই দেখেন এখানে চলে আসছে। আবার যদি একটু রিলোড করে দেখাই আপনাদেরকে আমি,
তো দেখেন প্রথম এটা কিন্তু একটু আগে প্রথম দেখাইতেছিল, তো এই যে দেখেন এটা কিন্তু সে প্রথমটা আবার প্রথমেই চলে আসছে। তো মূলত এইভাবে হচ্ছে কি একজন বায়ার ফাইবারে আসে, তারটা লিখে সার্চ করে, এবং সার্চ করার পরে হচ্ছে সে এখান থেকে ক্যাটাগরি হয়তো সিলেক্ট করে, অথবা সে এখান থেকে অনলাইন সেলার যারা আছে, অনলাইনে যারা আছে তাদের সাথে সে কাজ করতে যায়, অথবা এখান থেকে দেখেন যদি প্রো সার্ভিস তার প্রয়োজন পড়ে তাহলে প্রো সার্ভিসে ক্লিক করে, অথবা লোকাল সার্ভিস যদি প্রয়োজন পড়ে, ধরুন আমি বাংলাদেশে, আমি যদি চাই বাংলাদেশ থেকে আমি কোনো একজনকে হায়ার করব, তো সেখানে লোকাল সেলার যারা আছে এখানে ক্লিক করে। তো এখানে ক্লিক করার পর দেখেন এই যে এখানে যারাই আছে এরা কিন্তু সব কিন্তু বাংলাদেশি, এই যে এরা হচ্ছে গা বাংলাদেশি, এই যে দেখেন দেখতে কিন্তু বাঙালি দেখা যায়, দেখেন এই দেখেন এখানে এরা কিন্তু সবাই বাংলাদেশি। তা আপনারা অবশ্যই যখন আপনাদের টাইটেল অর্থাৎ আপনাদের যে ট্যাগ আছে, আপনারা যে ক্যাটাগরিতে বানাবেন, সেটার জন্য আপনারা এই যে এখান থেকে ফাইবার অ্যানালিটিক্স আছে, এখান থেকে আপনারা সুন্দর করে একটু রিচার্জ করে নেবেন, যাতে একই টাইপ, যাতে একই বিষয়ের উপরে আপনি গিগ বানাতে পারেন, এবং সেটার জন্য যদি আপনি ভালো একটা কিওয়ার্ড অথবা ভালো যদি আপনাকে টাইটেল নিতে পারেন, এবং সেটা যদি আপনি এসইও অপটিমাইজ করতে পারেন, তাহলে কিন্তু আপনার যেই গিগটা আছে সেটা কিন্তু এই যে এখানে প্রথমে দেখাবে, যে প্রথমে যেখানে আমি দেখাচ্ছিলাম এখানে কিন্তু প্রথমে দেখাবে। এবং সেটা যদি আপনার প্রথম সার্চে যদি আপনার এই পেজের মধ্যে, এই যে ফার্স্ট পেজের মধ্যে আমি যখন সার্চ করেছিলাম এখানে যদি নাও দেখায়, যখনই একজন বায়ার, আর ধরুন আপনারটা এইখানে আছে, অথবা আপনারটা এখানে না থেকে কিন্তু যে দ্বিতীয় পেজে আছে, দ্বিতীয় পেজে আছে, কিন্তু দেখেন দ্বিতীয় পেজের মধ্যে যদি আপনারটা না থাকে, কিন্তু আপনি যদি শুধুমাত্র যে দেখেন অনলাইন সেলারের মধ্যে চলে যান, আপনাদের গিগটা কিন্তু তখন আপনার গিগটা কিন্তু তখন যদি আপনি অনলাইনে থাকেন, হয় আপনাকে এই প্রথম সারিতে শো করবে, অথবা দ্বিতীয় সারিতে শো করবে, অথবা তৃতীয় সারিতে শো করবে। আর যদি ভালো মতো অপটিমাইজই করতে পারেন, তাহলে দেখবেন অবশ্যই আপনারটা হয়তো এই পেজে অথবা এই পেজের শেষে। এবং যদি রিলোড করে, এইভাবে রিলোড হয়ে দেখা গেছে যে আপনারটা প্রথমের দিকে চলে আসতে পারে। আর এর জন্য মূলত সবচেয়ে বেশি আপনার যে জিনিসটার প্রতি একটু নজর দিবেন, সেটা হচ্ছে আপনার যে গিগ ইমেজ। দেখেন আমার কাছে কিন্তু যখন আমি ফাইবারে আসলাম সার্চ করলাম, আমার কাছে কিন্তু সর্বপ্রথম এই যে যে গিগটা আছে, এই গিগের মধ্যে দেখেন কত সুন্দর করে একটা ইমেজ তৈরি করেছে, আর এইটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে, যার কারণে কিন্তু আমি এখানে ক্লিক করলাম এবং তার সাথে আমি কন্ট্যাক্ট করলাম। আমি এখানে দেখলাম সে টাইটেলটা কি লিখেছে, এবং তার গিগটা আমার কাছে খুবই ভালো লাগছে, এবং তার সাথে যেই বাজেটটা আছে এই বাজেটটাও মোটামুটি আমার সাথে চলে। আপনি এখানে অবশ্যই অন্যান্য যারা 10 জন সেলার আছে, এই যে এখানে 10 জন যারা সেলার আছে দেখেন $10 $20, অবশ্যই আপনি চেষ্টা করবেন হচ্ছে কি আপনি অন্যান্য যারা আছে তাদের থেকে একটু কম রাখার জন্য। আবার আপনি বেশি কম রাখবেন না, যাতে কাজের মানটা কমে যায়। প্রথম অবস্থায় আপনি একটু কম রাখবেন, এবং কয়েকটা কাজ করার পরে আপনি কাজটা বাড়াইয়া দিবেন। তো দেখেছেন যে বায়ারের পয়েন্ট অফ ভিউ থেকে বায়ার কিভাবে অর্ডার করে। আপনি যদি এইভাবে যদি আপনার বায়ারের পছন্দ অনুযায়ী আপনার টাইটেল ইমেজ গুলো যদি আপনি অপটিমাইজ করতে পারেন, তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনি অর্ডার পাবেন, এটা নিশ্চিত। আর এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে ভিডিও কমেন্ট করে জানান, অথবা আমাদের গ্রুপে পোস্ট করুন, গ্রুপের লিংক ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে। আমরা আপনাদের এই ধরনের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।